Assalamu alaikum. Uh, Welcome to this live. It's a belated live, I would say, um, because আগের সময়টা আসলে খুব সংক্ষিপ্ত ছিল, এজন্য আবার আসলাম। ভেরি, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা এজন্যই যে আমরা কোথায় আর ভারত কোথায়, এবং ডিপ্লোমেসি, the ugly form of diplomacy কিভাবে হতে পারে, এবং ভারত their desperation about on for the position on world stage, এটা নিয়ে কথা বলতে চাই। এবং একটা বমশেল আপনার তত্ত্ব বেরিয়েছে আজকে ভারত থেকে, যে দেখুন, আমি আপনাদেরকে বলি, আমি বারবার এই কথাগুলো বলছিলাম যে উই আর টু বি মনে আছে যে আপনারা যারা নিয়মিত লাইভ দেখে থাকেন, যে our government, they got to be proactive in terms of diplomacy to beat India, because they will try to harm us almost every day or every moment, because they took it as the biggest challenge, right? আজকের লোকসভা, এটা বাংলা ভিশনকে আমি ধন্যবাদ দিব, এটা তারা তুলে এনেছেন। রিয়েলি আমি ধন্যবাদ দেই বাংলা ভিশনকে যে আপনারা এই রিপোর্টটা করেছেন, এবং ইটস ট্রু on a true story or based on a really fact. Ladies and gentlemen, আজকে লোকসভাতে অর্থাৎ ভারতের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা আপনার রাহুল গান্ধী একটা অভিযোগ করেছেন, তুলুদুলু করে দিয়েছেন মোদীকে বা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে। উনি কি বিষয়ে কথা বলছেন এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো ভেরি সিগনিফিক্যান্ট। যে প্রথমেই বলে রাখি যে যুক্তরাষ্ট্র এবং ভারতের আগের সম্পর্কটা কোনোভাবেই আর এক নয়। There is some, I would say we see some scars in terms of relationship with the United States, for India. So দেখেন তারা কি করেছেন। ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লবিং করেছেন রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 বার জয়শঙ্করকে আমেরিকাতে পাঠিয়েছেন যেন কোনোভাবে দাওয়াতটা পাওয়া যায় কিনা। ইটস আনবিলিভেবল। আপনি দেখেন দি ডেসপারেশন অফ ইন্ডিয়া। আমি বললাম না বারবার যে ওই ঘুরে ফিরে আমেরিকা, তারা জানে যে আমেরিকার কাছে যদি গুড বুকে থাকতে পারে এবং রিলেশনশিপটা থাকতে পারে আগের জায়গাতে, তাহলে তারা বাংলাদেশে ঘুরে সরাইতে পারবে, অনেক জায়গাতে চেষ্টা করতে পারে। মূলত বাংলাদেশটাই সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের সাথে ভারতের গভীর সম্পর্কের জন্য আপনার বিপদগ্রস্ত হতে পারে বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার বক্তব্য নয়, 3 বার উনি স্বীকার করেছেন যে ডিসেম্বরে আপনার কি বলে উনি ছিলেন যুক্তরাষ্ট্রে, এবং লবিং করেছেন জয়শঙ্কর যেন কোনোভাবেই দাওয়াতটা কবুল করা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প উনি জানে কাকে দাওয়াত দিতে হবে। সে দাওয়াত কাকে দিয়েছে? চীনের প্রেসিডেন্টকে কিন্তু দাওয়াত দিয়েছেন উনি, দেখেন আপনারা খেয়াল করবেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন নাই। এটা ভারতীয় মিডিয়া এবং বিরোধী দল তারা ভারতের সবচেয়ে বড় পরাজয় হিসাবে দেখতেছে বর্তমানে, এবং ডিপ্লোম্যাটিক পরাজয়, and how India weaken themselves by doing lots of stuff, এটা আবার প্রমাণ হয়েছে। এবং একটা জিনিস বলে রাখি, এই সরকার পরিবর্তন হলেও কিন্তু স্টেট ডিপার্টমেন্টস এর মেমোগুলা যেগুলো রেখে গেছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবাউট ইন্ডিয়া, অ্যাবাউট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অ্যাবাউট দোজ anti-American individuals in India, stay there. It's not gonna go. Stay there. It is definitely is going to stay there. So তারা জানে, এবং তাদের প্রত্যেকটা, বিশেষ করে জয়শঙ্করের আমেরিকা বিরোধী প্রত্যেকটা বক্তব্যের রেকর্ড কিন্তু স্টেট ডিপার্টমেন্ট এবং ইভেন প্যান্টাগনের প্রত্যেকটা জায়গায় কিন্তু লিপিবদ্ধ আছে, irritating speeches or statements regarding America. So it's still there. Don't worry about that. So এবার যে কতটা তারা লবিং করতেছে বর্তমানে, এইটা বলছেন রাহুল গান্ধী। এবং আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এবং এটা তো সত্য। তার প্রমাণটা কিভাবে পেলাম? জয়শঙ্কর টুইট করেছেন এখানে, এই দেখেন, উনি টুইট করেছেন একদিন আগে যে I went to meet the Secretary of State, NSA, Biden administration, also to chair gathering of our consul general during my stay. The incoming NSA designate met with me. So উনি কিন্তু বলছেন আমি গেছিলাম, বাট আমি এই বিষয়ে কথা বলি নাই।
বাট বাট রাহুল গান্ধী হি ওয়াজ রাইট, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীকে কোনোভাবে দাওয়াতে অন্তর্ভুক্ত করা যায়। এখানে কিছু জিনিস আছে, আপনি দেখেন তাদের আগলি রূপটা, অর্থাৎ রেসপেক্ট করে কেউ দাওয়াত না দিলেও দাওয়াত কিভাবে জোর করে আদায় করতে হয় এটা আপনাকে শিখতে গেলে ভারতে মানে ডিপ্লোমেসি থেকে শিখতে হবে এই জায়গাতে। এবং রাহুল গান্ধী বলছেন উই আর কলাপস ফ্রম অল সাইডস। আমরা যদি সঠিক জায়গা থাকতাম তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিকার অর্থে আমাদেরকে দাওয়াত দিতেন এবং আমাদেরকে গুরুত্ব দিতেন, আমরা গুরুত্বহীন হয়ে পড়েছি। এবং উনি বলছেন, আপনাকে আমি বলি, আপনার বলছে যে চীন নাকি তাদের চেয়ে 10 বছরের চেয়ে এগিয়ে। আমি এই জিনিসটা ইজ ভেরি সিগনিফিকেন্ট, এজন্য আমি আপনাকে দেখালাম invitation in respect of PM discuss. It's common knowledge that our PM does not attend such events. In fact, India is generally represented by special envoy. So Rahul Gandhi, you say Rahul Gandhi lies may be intended politically, but they damage the nation abroad. It is true. এবং মনে রাখবেন একদম মিথ্যা হলে রাহুল গান্ধী এটা বলতো না। এখানে যদি বিজেপি সরকারে কেউ হতো আমি বিশ্বাস করতাম এটা বলতো, কারণ দে লাই টু অ্যাজ ওয়েল লাইক শেখ হাসিনা গভর্নমেন্ট। সো এবং এটা এই যে আজকে যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টে আপনার রাহুল গান্ধী পার্লামেন্টে, look at this ladies and gentlemen, how significant it is that he laid out this statement in the parliament. So it should not be untrue, or it cannot be false. It is undoubtedly it is true. কল্পনা করেন। সো see that's why আমি বলছি, আমি আমাদের গভর্নমেন্টকে বলতেছি আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। মনে রাখবেন ইন্ডিয়ার জারি আমেরিকাকে দিয়েই ভারতীয় গভর্নমেন্টের বা ভারতের not a single friend right now on this planet. They were the best friends of Israel, right? But this friendship, already, আমি যদি মনে করি যে is gone, for many reasons. For example, আপনার কি বলছেন পিনাকি মল্লিক কি হলো জ্বলছে নাকি, শুনেন এটা তো ভাই এটা তো পার্লামেন্টে দিয়েছেন রাহুল গান্ধী। এর ভদ্রলোক কি মনে করেন কোনো ঘটনা ঘটে না এখানে মিথ্যা তথ্য দিয়ে তাও পার্লামেন্টে দিবে? I don't believe that. Impossible. I do not believe that he would do that. It is impossible. He's not going to do that. He didn't. It was right. It was true that they tried their best to have an invitation. But sorry for Prime Minister Narendra Modi. You didn't, to be honest, or you weren't regarded by the U.S. president or the Trump's administration. Unfortunately, so we feel very sorry for that. But আমি বিশ্বাস করি শয়তানি মাথা আসলে শয়তানকে আল্লাহ কিভাবে ধোঁকা দিতে হয়। কারণ আপনি দেখেন উনারা এই যে মাসল পাওয়ার বা আমেরিকার সাথে মাসল পাওয়ার দেখানোর মূল উদ্দেশ্যটাই হলো বাংলাদেশকে শিক্ষা দেওয়া, আওয়ামী লীগকে আবার বাংলাদেশে রিইনস্টেট করা, এটাই তারা দেয়। এবং আজকে দেখেন ভারতীয় প্রত্যেকটা পত্রিকা, আওয়ামী লীগের পত্রিকাগুলা বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা কি বলছেন, তারা নরেন্দ্র মোদী যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে, it's just normal. এটা লবিং এর বাই they obtain it or achieved it by having a lots of lobbying. President Trump right now, he doesn't have any importance, honestly speaking, on India. He's busy with something different. এবং ইন্ডিয়া এবং দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যে লবিং করে যাচ্ছেন, which is maybe কারণ দেখাতে চান যে দেখুন ইসরায়েল প্রধানমন্ত্রীর পরেই আমি দেখা করেছি, অর্থাৎ আমি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। দেখবেন যদি তাই হতো আজকে আমার ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে কমিউনিটিতে দেখবেন আমি একটা পোস্ট দিয়েছি, আজকে প্রথম বিমান ভারত থেকে অবৈধ ভারতীয় অভিবাসী যারা আছেন, দেখুন অবৈধ ভারতীয় অভিবাসী বা যে কোন দেশের অবৈধ অভিবাসী এদের বিষয়ে আমাদের কোনো কথা নাই, এরা ইকোনমিক মাইগ্রেন্ট, এরা যে কোন দেশে যেতে পারে। তো ওই ভারতীয়দের প্রতি আমার বিন্দু মাত্র একটুও কোনো ধরনের আমার কোনো ধরনের তাদের প্রতি অভিযোগ নেই, বরং আপনার তাদের প্রতি আমার সমবেদনা এবং দুঃখ লাগে যে তারা আসলে খুব ক্ষতিগ্রস্ত হতে অনেক টাকা পয়সা খরচ করে নিশ্চয়ই তারা গেছিলেন, তাদেরকে ফেরত দিতে হয়েছে, এটা সবার ক্ষেত্রে সত্য। তো ভারতের দেখেন এত সম্পর্ক যদি থাকতো তাহলে ভারতের এই অভিবাসী আপনারা আটকাইতে পারলেন না কেন বলেন? আপনারা দেখেন দিস ইন্ডিয়া is the fourth country that their undocumented migrants sent back. India is the number 4th country. Can you imagine this? তাহলে এত ডিপ্লোমেসি এত সম্পর্ক থাকলে এটা আটকাইতে পারলেন না কেন? কথাই বলতে পারেন না জয়শঙ্কর। He tried his best, but they didn't allow him to do anything else about it. Because বলছে যে no, you got to accept your 19,000 undocumented Indians
and they agreed because otherwise there is a consequence. It আসবে for legal migration or to get a visa or obtain a visa. So আপনি দেখেন এই ঘটনাটা এখানে ঘটেছে, এর মানে কি এই ক্ষেত্রেও ডিপ্লোমেসি ফেল করেছে ভারতের, না হলে ফেল করা কয়েকটা উদ্দেশ্য। এবং এখন দেখেন উনি যে গেছেন, উনি দুটো কারণে, একটা প্রেসিডেন্ট ট্রাম্প বলতে পারেন মানে লেটস মিট, সেকেন্ড থিং হলো উনি এই কারণেই গেছেন যে আপনার এই আপনার তাদের যে বায়োলেট্রাল যে সম্পর্ক আছে এগুলাকে একটু বলা দেখা, কারণ সম্পর্ক একটু উন্নয়ন করা। কারণ মনে রাখবেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নতুন আসলেও স্টেট ডিপার্টমেন্টের টপ লেভেলের কিছু কর্মকর্তা বা রাজনৈতিক যে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই অ্যাপয়েন্টমেন্টসের বাইরে প্রত্যেক মানুষ কিন্তু তাদের জায়গাতে রয়ে গেছে। সুতরাং দ্য মেমো অ্যান্ড এভরিথিং ইজ রাইট দেয়ার অ্যান্ড সলিড ওয়েতে আছে। এইটা কিন্তু দেখবে কি ধরনের বিরোধিতা এবং কোন কোন জায়গাতে তারা ফেল করেছেন। যদিও আমি মনে করি আচ্ছা ভগবান ট্রাম্প লাথি মারলো, আচ্ছা কথা বলার সময় বন্ধ করতো, আচ্ছা ঠিক আছে। সো এই যে শাকির, আচ্ছা সো এই যে অবস্থাটা আপনি কল্পনা করেন এখন ইন্ডিয়ার উপর কি ট্যারিফ দিতে পারে। ওয়েল আমি পয়েন্টে আসছি। এখন ব্রিক্স বাঙ্গা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম্বার 1 টার্গেট এই মুহূর্তে। ব্রিক্সের অন্যতম সদস্যকে ইন্ডিয়া, ভারত। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে সুযোগ করে দিয়েছেন, নরেন্দ্র মোদিকে, দুটো কারণ। একটা হচ্ছে নাম্বার 1 নরেন্দ্র মোদি আপনার এই এই লবিং করে এই ডেটটা নিয়েছেন টু মিট হিম। সেকেন্ড থিং হতে পারে যে আপনার ট্রাম্প ওনাকে মানে সুযোগ দিয়েছেন আসার জন্য, এবং হি গোনা টক অ্যাবাউট দি হোয়াট ইজ কল এই আপনার ব্রিক্স নিয়ে, এবং ব্রিক্সের যে ডলারাইজেশন প্রজেক্ট সেটাকে ব্যঙ্গে দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, এবং এটাকে চুরমার করে দিতে চান। যদি ভারত এগ্রি না করে ইন্ডিয়া উইল বি ট্যারিফড বাই প্রেসিডেন্ট ট্রাম্প ফর শিওর। এবং এখানে একটা যে মনে রাখি, ইটস গোনা বি catastrophic for Indian economy. They know that. That's why now let's see what happens next, because তারা কিভাবে এটাকে ট্যাকল করেন। কারণ মনে রাখবেন প্রথম কন্ডিশন এবং আলোচনার প্রথম বিষয়টাই হবে আপনার ব্রিক্স থেকে বেরিয়ে যাওয়া ভারতকে, অথবা ব্রিক্সে থাকতে গেলে। আচ্ছা, I live in Saudi. I work as a security guard on camp there. There is no hard work and I guess a little English and I got up. আচ্ছা, so আমি একটা যে বলি যে আপনার এটা হতে পারে, এবং ব্রিক্সটার যে ডিডলারাইজেশন, যে মানে ডলারের বিপরীতধর্মী একটা মুদ্রা চালু করা, ইট ইজ অ্যাবাউট টু হ্যাপেন, রাইট? এটাকে ব্যাংকে চুরমাচুর করে দিতে পারে, এবং ব্রিক্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য আমি আপনাকে বলি যে ভারত এই জায়গাতে তাদের অবস্থানটা কিভাবে ধরে রাখবে সেটা এখন দেখার বিষয়। কারণ ব্রিক্সের অন্যতম সদস্য হলো চায়না, রাশিয়া, ভারত এবং ব্রাজিল, সাউথ আফ্রিকা, সো অন। সো এই ক্ষেত্রে দেখেন অলরেডি উনি অ্যাকশন শুরু করেছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে, অলরেডি যে কোন ধরনের একটা অ্যাকশন উনি শুরু করেছেন। তারপরে চীনের বিরুদ্ধে, এখন ভারত, ইন্ডিয়া চিপায় থাকলে খুব আচ্ছা। সো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং এই জন্য বলছি যে আমাদের ডিপ্লোম্যাট যারা আছেন, আপনারা দেখেন আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কি আমাদের সরকারের যোগাযোগ হয়েছে? উই ওয়ান্ট টু নো দ্যাট। Any kind of communication, did you set up any kind of communication with the new government, the American government? We want to know that. আপনারা কি মানে আপনার ফরেন সেক্রেটারিকে কোনো চিঠি দিয়েছেন, তাকে ইনভাইট করেছেন, বা এক ধরনের মানে লাইক কাইন্ড অফ ইনিশিয়েট a way of communicating with them? I mean, we don't know that. They have to do that. Otherwise, it's going to be catastrophic for Bangladesh. Mind it. Let's not forget যে তারা চেষ্টা করবে এখানে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বাংলাদেশকে আইডল ও অলডিস। অ্যাবসলিউটলি। দেখেন মানে কোনো ধরনের আমার মনে হয় না আমি যে যোগাযোগ মানে করি ব্যক্তিগতভাবে ওই যোগাযোগ তাদের আছে। একটা সরকার পরিচালনা করতে গেলে আপনাকে ইউ ক্যান বি প্রোঅ্যাক্টিভ। বারবার বলছি আপনাদেরকে, ভারত যে নিয়ে আমাদের দেশের দায়িত্বশীল মানুষেরা মুখে সব। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আই মিন টু বি অনেস্ট, আপনি দেখেন 3 বার তারা পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একটা দাওয়াত নিতে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? দ্য সিগনিফিকেন্স ইজ দ্যাট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গুনছে না ভারতকে আর, মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে। দ্যাটস দ্য বটম লাইন। আর না হলে লবিং করার পরেও একটা দাওয়াত দিল না তারা। ক্যান ইউ ইমাজিন দিস ওয়ান? ইটস এ ডেসপারেশন, অফ কোর্স। দে ওয়ার ভেরি ভেরি ডেসপারেট টু গেট অ্যান ইনভাইটেশন অ্যান্ড দে ডিডন্ট। দিস ইজ এ শেম ফর ইন্ডিয়া। এবং তারা এটা এর জন্য তো খুবই সাইলেন্ট ইন্ডিয়া, ভেরি কোয়েট right now, because they can't predict what's going to happen. I mean, President Trump is the most unpredictable আপনার head of state on this planet right now. So বলা যায় না কি হয়, তবে একটা জিনিস বলে রাখি, ভারতের সাথে সম্পর্ক
কোনো অবস্থাতেই মানে এই 4 years ago প্রেসিডেন্ট ট্রাম্পের যে সম্পর্ক ছিল এইটা এখন হবে না। ওয়াই? বিকজ মনে রাখবেন ব্রিক্স ইজ দ্য নাম্বার 1। অন টপ অফ ইট ইউক্রেন রাশিয়া যুদ্ধে মানে ভারতের ভূমিকাটা যুক্তরাষ্ট্রের এন্টায়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট পেন্টাগন তারা জানে ভারত কি করেছে। সো এই ক্ষেত্রে অবশ্যই মানে সম্পর্কে যে হার্ডলস বা অবস্টাকলস গুলা আমরা দেখি যেটাকে মিটিগেট করতে গেলে হয়তোবা কোনোভাবে সম্ভব। কারণ মনে রাখবেন ভারতীয় ডিপ্লোমেটসরা তারা কিন্তু বিহাইন্ড দ্য সিন বা আপনার ইন এ রুম তারা ভাই যে ধরনের অ্যাপোলজি দেয় মানে এদেরকে এবং যে তুতিভক্তি করে এটা আপনি কল্পনা করতে পারবেন না, বুঝছেন? এত রাতে লাইভ বা গুমবাদ দিয়ে লাইভ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, অ্যাপ্রিসিয়েট দ্যাট। বিকজ একটা বলে রাখি যে আমি আই ওয়াজ আউট, মানে জানেন তো আমাদের তো অফিসিয়াল ডে, কাজকর্মে ছিলাম, দৌড়ের উপরে তাকে সারাক্ষণ, একটু আগে লাইভ একটা করে গেছি আবার চলে গেছে। বাট এই বিষয়টা নিয়ে আমি মনে করি যে আমি জানি ইটস ভেরি লেট, এভরিওয়ান ইজ স্লিপিং রাইট নাও। আই মিন বাংলাদেশ ফর এক্সাম্পল, ইভেন ইন মিডল ইস্ট, I mean, everyone is sleeping, right? Almost it's 5 p.m. We have 5 p.m. 4:49 p.m. means about to 5. And then আমি যদি বলি মিডল ইস্টে কমপক্ষে হলো এখন 8 ঘন্টা যদি হয় কত হবে এখন, ধরেন 5টা হলে একটা হয়ে অনেকের। সো মেনি পিপল দে আর স্লিপিং রাইট নাও। ভাই ভারতের মোদি ডোনাল্ড ট্রাম্প, আচ্ছা তো হচ্ছেন যে ওয়ান মাস্কাট দেখতে হচ্ছে আসবে, ওমান মাস্কাট ব্রু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লেট। আচ্ছা ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট I mean, like I said, I appreciate that you guys already joined and watching it. ওখানে ওমানে এখানে কি রাত? হ্যাঁ রাত, of course, রাত না, সন্ধ্যা, the beginning of the evening. No, it's the evening already started because 4:49 এখন আপনি বুঝেন, আপনি এত গভীরের খবর পান কেমনে? আচ্ছা, তো আরো একটা জিনিস আমি আপনাদেরকে আজকে এই যে ভাই মনে করিয়ে দিল যে চিন্ময় দাসকে নিয়ে আমি বলছিলাম 3 দিন আগে আমি একটা রিপিট করতে চাই আপনাদেরকে। চিন্ময় দাসকে নিয়ে আমি 3 দিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে চিন্ময় দাসের ব্যাপারে আপনার কি আসবে, ওই তারা এটা এর মানে না এটা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেসার দেওয়া, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়াতে একটা তারা বলতে পারে যেহেতু হিন্দু নির্যাতন একটা ইস্যু তারা নিয়ে আসছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই ক্ষেত্রে এটা তারা বলতে পারে এবং এটা ফর্মাল রিকোয়েস্ট। তো আমি প্রপোজ করেছি আপনাদের সরকারকে যে 1টা বাজে, ইয়েস অ্যাবসলিউটলি, সো 1টা বাজে, ইয়েস। সো দেখেন যারা সকালে কাজে যাবে সবাই ঘুমে, মালয়েশিয়াতে তো সবাই ঘুমে, বাংলাদেশে সবাই ঘুমে, এন্টায়ার ওয়ার্ল্ড ইজ আই মিন স্লিপিং রাইট নাও। সো ভাই আমি ইউরোপ থেকে দেখছি এখানে রাত 10:15, ইয়াস ইউরোপের তো মানে ইউরোপ এবং আমেরিকাতে এতটুকুই। সো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দাদা ওয়াচিং ফ্রম ইউকে অলওয়েজ এভরিওয়ান ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি দেখেন, এবং সত্য কথা বলতে গেলে দেখেন আমি 2 দিন আগে বলছিলাম এই খবরটা, আমরা চিন্ময় দাস কিন্তু ওয়াজ আউট অফ সাইট, বাট দেন ইউ সি he's right now, I mean, he's an issue right now, right? For example, আজকে বিবিসি দিয়েছে যে চিন্ময় দাসকে আবার হাইকোর্টে চেয়েছে যে জানতে চেয়েছে তাকে রুল জারি করেছে বা রিট পিটিশনে। আমি বলছিলাম চিন্ময় দাসকে জামিন এমনিতে জামিন দিয়ে দিতে, পাসপোর্ট রেখে যে দেশ ত্যাগ না করতে পারে আপনি চলেন, কেননা যে কোনো একটা যদি রিকোয়েস্ট করে ফর্মাল রিকোয়েস্টও ইউএস গভর্নমেন্ট আপনি দিতে হবে স্যার তাকে। তো এই জন্য বলছি তাকে ইস্যু বানানোর দরকার নেই, গার্বেজটাকে একটা গার্বেজ, এবং একে হিরো বানিয়ে দেওয়া হয়েছে, চিন্ময়কে হিরো বানিয়ে দেওয়া হয়েছে। কেন? শুধুমাত্র আমাদের ইন্টেলেকচুয়ালিটির অভাব এবং আমাদের স্মার্টনেসের অভাব থাকার কারণে আপনারা তাকে হিরো বানিয়ে দিয়েছেন। না হলে চিন্ময় হিরোইনা ইসকোনো বাংলাদেশে থাকতো না, সত্য কথা বলছি। বাট আনফর্চুনেটলি সরকার এটাকে হ্যান্ডেল করতে পারে নাই, না করে এটা নিয়ে এত কথাবার্তা হয়েছে, দরকার ছিল না, এটা কোনো প্রয়োজন ছিল না যদি তারা টেকনিক্যাল সাইডটা অবলম্বন করতো। এবং আমি কোথায় বলেছিলাম, এবং সত্য জিনিসটা দেখেন, আমি বললাম না যে এই বিষয়গুলোতে আমি খেয়াল রাখি এবং এখনো যা বলছি। বাই দ্য ওয়ে আরো একটা সত্য ঘটনা দেখেন, মনে আছে আমি পোস্ট দিয়েছিলাম যে 19 জানুয়ারি 19 প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, মানে আওয়ামী লীগের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে। এটা দেখেন ঘুরে ফিরে এখন আসছে, আগামীকাল উনি বক্তব্য দিবে। আমি কিন্তু এটা একমাত্র আমি কিন্তু পোস্ট করেছিলাম যে she wants to address the nation or the students or whoever or আওয়ামী লীগ লিডারশিপ। দেখেন এটা নাকি আগামীকালকে উনি বক্তব্য দিবে, এবং আমি জানতাম 19 জানুয়ারি, এবং বিশ্বস্ত সূত্র থেকে তথ্য থেকে এটা আমি কনফার্ম হয়েছিলাম যে she is coming and wants to address the nation and exactly it's going to happen tomorrow। এটা দেখেন, এটা কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম, আমার অনেক আছে কিন্তু আমি বের করে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা জিনিস আপনি দেখবেন যে আমি চিন্ময় দাসের ব্যাপারে কোনো কারণ ছাড়া আমি বলেছিলাম। এটা আমি কেন বলেছিলাম এটা আমি জানি, যে আমি জানতাম যে ইট ইজ কামিং অ্যান্ড ইট ইজ ফর শিওর ইট ইজ কামিং, দে উইল ডেফিনেটলি ট্রাই। তো এই গার্বেজটাকে যেন হেডলাইন বানানো না হয়, আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে যেন বলতে না হয় যে আপনার, আচ্ছা
I think this one. Take a look at this. খুন গুণ বেড়েছে, হিন্দু নির্যাতন বেড়েছে। কারা বলছে এটা? নাকি আপনার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ বলছে। উনি উনার উদ্ধৃতি দিচ্ছেন উইকের ভিতরে চিন্ময় শর্মা, চিন্ময় দাসকে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। এটা আমি আপনাকে বলে রাখলাম আজকে। আমি আজকে ইন অ্যাডভান্স এই তথ্যটা দিতে চাই। আমি মনে করি সরকারের অনতি বিলম্বে চিন্ময়কে জামিন দিয়ে দেওয়া দরকার, অনতি বিলম্বে। এবং দেশ দেখেন এটা কিন্তু আমি এবং আজকে বিবিসি এটা রিপোর্ট করেছে, আজকে দেখলাম এটা আবার সব জায়গাতে হেডলাইন। এখন আপনি বলতে পারেন যে আমি এটা কোন জায়গা থেকে বলছি, এটা পরে আলোচনা করা যাবে। এবং শেখ হাসিনার কথা বলছিলাম, আমি পোস্টটা দিয়েছিলাম 16 তারিখ জানুয়ারির, যে আপনার 19 তারিখ আসবে, বক্তব্য দিবে। ইট ইজ লেট বাট ইটস কামিং টুমরো। That's the bottom line, ladies and gentlemen. So, একটা জিনিস আমি এখানে বলে রাখি, আরো ঘটনা বলছি, স্টেট ডিপার্টমেন্ট না হলেও যে কোনো একটা আমেরিকান গভর্নমেন্টের অফিসিয়াল থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা বক্তব্য আসতে পারে, একটা স্টেটমেন্ট আসবে প্রিটি সুন। সো এটা মানে এটার জন্য লবিং করা বা আমাদের ডিপ্লোম্যাটিক সিস্টেম মেনটেন করা যেভাবে দরকার, আমরা কি করতে পারতেছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড়। এবং কারা করে এই ডিপ্লোম্যাটিক মানে সেট আপটা বা কমিউনিকেশনটা কারা করে, I have no idea, and I don't see any credible individual who can do that. So it's a very shame and it's a danger for our government. And by the way, আবার বলে রাখি, উপদেষ্টা পরিষদ যদি তারা রিশাফল বা এলিমিনেশন দুইটাই না করেন, we will be in trouble. I mean, in coming months, I can tell you that. We need a complete reshuffle of the advisory panels. Good people, there are many people there, they're not fit for the purpose, they're not doing their job, they can't do their job because they're not qualified to do their job. That's the bottom line, ladies and gentlemen. So we need a good people, new face. পৃথিবীতে সারা জীবন প্রেসিডেন্ট ট্রাম্পের বিগত 4 বছরে যে এর আগের প্রতি সপ্তাহে উনি ক্যাবিনেট চেঞ্জ করতো, আজকে একজন কালকে একজন, দরকার নাই যে কোন কারণে করে। বাংলাদেশে এটা প্রেসিডেন্ট ট্রাম্প আনফিট। উনি যদি বলেন, আপনাকে বলি যে উনি যাকে নিয়ে আসছেন তাকে বসিয়ে রেখেছেন, এভাবে চলতে পারবে না। এই কঠিন সময়ে শুধুমাত্র সরকারের কিছু সিদ্ধান্তের কারণে আমরা এখনো যে স্ট্রাগলিং করতেছি, এই কারণে যদি একটা সঠিক ভালো স্ট্রং মানুষকে নিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করতে পারতেন, আজকে শেখ হাসিনা এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ও দুঃসাহসটা উনি দেখাতে না। শুধুমাত্র সরকারের ব্যর্থতার কারণেই এগুলা হচ্ছে বলে আমি মনে করি। এবং প্রশাসনকে ডেলে সাজাতে ব্যর্থ হওয়ার মাসুল বা we gonna pay heavy price for that in coming months. I can tell you that. Take a note. Whatever I say, I'm a predictionist, bro. I don't say just for nothing. When I say something, I mean it. And it exactly what today or tomorrow is going to happen. Okay? So, bottom line is that ভারতের দেখেন they are very proactive. একটা দাওয়াতের জন্য কি করতে পারলো তারা? আমরা আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে শুধুমাত্র লিগাল সাইড থেকে আমাদের দেশটাকে প্রোটেক্ট করার জন্য। কারণ দিস আর দ্য ইভিল গ্রুপ, দে উইল ট্রাই টু হার্ম আস ফ্রম এভরি কর্নার or all sides. I mean, honestly speaking, it I can বলতে পারি, ladies and gentlemen. So be careful and tell the government particularly. এবং বিমানের কথা বলছি, বিমানকে আমি আন্তর্জাতিক পর্যায়ে ডিফেম করব, এটা আমি কথা দিচ্ছি প্রত্যেক প্রবাসীকে। I would do that. বিমান আমেরিকাতে যেন আর ল্যান্ড করতে না পারে, এই ব্যবস্থা করা, যদি বিমান 48 ঘন্টার ভিতরে বাড়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্তে না আসতে পারে। This is the bottom line, ladies and gentlemen. And once again, guys, Dr. Rahman should be appointed an advisor. Look, there are many ways we can work for the government. They don't even bother about that. That's why we are একটা যেমন এই সরকার কেন এখনো টিকে আছে আপনি জানেন? শুধুমাত্র এই কারণে টিকে আছে, যত ধরনের অভিযোগ হোক না কেন, একটা জায়গা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, সেটা কোনটা জানেন? সেটা হলো আওয়ামী লীগ বিরোধী আর ভারত বিরোধী। এই সেন্টিমেন্টের কারণে এই সরকার টিকে আছে, দেশও টিকে আছে আমাদের। ওইটা যখন চলে যাবে, it's gonna be a catastrophic situation for Bangladesh. To be honest, I can tell you that. Because মানুষ এখন মনে করে যাই হোক না কেন এটা আমার দেশ, সরকারও আমার, ব্যর্থ হলেও আমার, সফল হলেও আমার, এদেরকে এখানে আসতে দেবে না। এই যে একটা ইউনিটি, ইনভিজিবল ইউনিটি, যদিও আমরা বিএনপির মধ্যে একটা ডিকে বা আমি যদি বলি যে কাইন্ড অফ ক্র্যাক দেখতে পাচ্ছি আমরা, they should not, but আনফর্চুনেটলি তারাও ভুল রাজনীতি করতেছেন কিনা আমি জানি না, তবে আমার তারেক রহমান সাহেবের উপরে আমার যথেষ্ট পরিমাণ আস্থা এখনো আছে that he could bring a change and he could do something regarding this matter, ladies and gentlemen. But once again, thank you so much for joining, ladies and gentlemen. যারা এখন বাংলাদেশ সারা পৃথিবীর যে জায়গা থেকে আপনারা যুক্ত হলেন, অসংখ্য ধন্যবাদ। কথা হবে আগামীকালকে। এবং দেখেন ভারতীয় লবিংটা ডিপ্লোমেসি নিজেদেরকে ঠিকিয়ে রাখার সাথে কি করতে পারে তারা দেখিয়ে দিল। আমাদেরকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, বিকজ danger is coming. I can tell you that. Have a blessed day. Good night, ladies and gentlemen. Assalamu alaikum.